দশম শ্রেণীর পর বিজ্ঞান নিয়ে না পড়াশোনা করলে ভবিষ্যৎ কি অন্ধকার? যারা আর্টস বা কমার্স নিয়ে পড়ে তারা কি একেবারেই বোকা? এই প্রশ্নগুলো আমাদের মনে মাঝে মাঝেই পাক খায়। আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা অনেক ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকেরা ভাবেন। ক্লাস 10-এর পর আমি যদি সায়েন্স না নিই তাহলে কি আমার ভবিষ্যৎ শেষ? এই প্রশ্নটা আমাদের সমাজে এতটাই প্রচলিত যে সায়েন্স না নিলেই ভাবা হয় ভবিষ্যৎ যেন অন্ধকার। প্রথমে একটা কথা স্পষ্ট করে বলি, সায়েন্স একটা স্ট্রিম, একটা অপশন মাত্র। এটা কোনো সোনার কাঠি নয় যে ওটা থাকলেই সাফল্য মিলবে আর না থাকলেই কিছু হবে না। একজন সফল মানুষ হওয়ার জন্য প্রয়োজন নিজেকে জানা, নিজের আগ্রহ বুঝে নেওয়া আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের সামাজিক ধারণায়। আমরা মনে করি সায়েন্স নিলে তবেই ভালো ছাত্র, আর্টস নিলে তুমি মেধাবী নও, কমার্স মানেই তুমি শুধু হিসেব নিকেশ জানো। আসলে বাস্তবটা ঠিক উল্টো। আজকাল কমার্স, আর্টস, ভোকেশনাল সব স্ট্রিমেই প্রচুর সুযোগ রয়েছে। দেখুন না, একজন ফিল্ম মেকার, ফ্যাশন ডিজাইনার, জার্নালিস্ট, স্পোর্টস পার্সন, কাউন্সিলর, তারা সবাই কি বিজ্ঞানেই পড়াশোনা করেছে? তাহলে ওরা সফল হচ্ছে কি করে? চাকরির বাজারে আজকের বাস্তবতা, আজকের দিনে সরকারি চাকরি হোক বা প্রাইভেট, এমনকি বিদেশেও পড়তে যাওয়া, সব জায়গায় শুধু সায়েন্স নয় অন্য স্ট্রিম থেকেও প্রচুর সফল মানুষ বেরিয়ে আসছেন। যারা বছর বছর ইউপিএসসি ক্র্যাক করে তাদের মধ্যে অনেকেরই কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে। সিএ করতে গেলে আপনার কমার্স স্ট্রিমটাই কি বেশি সুবিধাজনক নয়? জার্নালিজম, ফ্যাশন ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট, অ্যানিমেশন, গেম ডিজাইন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সবই দারুণ কেরিয়ার অপশন। সায়েন্স না নেওয়া মানে ব্যর্থতা নয়। হয়তো তোমার সায়েন্সে আগ্রহ নেই, হয়তো অঙ্কে ভয় লাগে, তাহলে কি তুমি ব্যর্থ? না, বরং নিজের প্যাশনের দিকে এগিয়ে যাও। জীবনের সাফল্য পাওয়ার চাবিকাঠি হলো নিজের ভালোবাসা অনুযায়ী পরিশ্রম করা। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অনুরোধ করছি, আপনার সন্তান কি নিতে চায় ওর সঙ্গে বসে কথা বলুন। চাপ দিয়ে সায়েন্সে পাঠাবেন না। ও যদি নিজের পছন্দ মতো বিষয় পড়তে পারে তবেই সে ভালো করবে। আপনার স্বপ্ন আর সন্তানের বাস্তবতা এক নয়, এটা বুঝতে হবে। উদাহরণ দিয়ে বলি, পায়েল হয়তো ভালো আঁকে, সে চারুকলায় পড়তে চায়। রোহিত ব্যবসা করতে চায়, তাই সে কমার্স নিতে চায়। সায়েন্সে না গিয়ে ওরা যদি ওদের নিজেদের পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করে তাহলেই কিন্তু ওদের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর দিকে ওরা অনেক বেশি এগিয়ে যেতে পারবে। তাহলে করণীয় কি? নিজের আগ্রহ বোঝো, নিজের স্কিল আর স্বপ্নের সাথে মিলিয়ে সাবজেক্ট বেছে নাও। সবার মতো হতে হবে এই চিন্তাটা বাদ দাও। সফলতা কোনো নির্দিষ্ট সাবজেক্টের হাতে নেই, সফলতা তোমার হাতে। তুমি কিভাবে নিজের লক্ষ্যে এগোচ্ছ সেটাই আসল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও এলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ফেসবুকেই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে নতুন কোনো আপডেট এলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। সায়েন্স না নিলে কিছু হবে না, এই মিথ ভেঙে ফেলা উচিত। তোমার প্যাশনটাই তোমার সবচেয়ে বড় শক্তি। গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। সায়েন্স ভালো নাকি আর্টস নাকি কমার্স? কোনটাতে গেলে আপনার মনে হয় ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো সবচেয়ে বেশি সুবিধাজনক? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে আলোচনার সময়, নতুন একটি ভিডিওতে।